কল্পনা করুন আপনি পৃথিবীর সবচেয়ে ঘন ও রহস্যময় জঙ্গলে প্রবেশ করছেন। সামনে শুধু সবুজের সমারোহ, উঁচু উঁচু গাছ আর চারদিক থেকে ভেসে আসা অচেনা আওয়াজ। এটাই আমাজন, পৃথিবীর হৃৎস্পন্দন, লক্ষ লক্ষ প্রাণীর আবাসস্থল এবং অগণিত রহস্যের ভাণ্ডার। দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক ও রহস্যময় জঙ্গল হল আমাজন রেন ফরেস্ট। এখানে বাস করে বিশাল আকারের এবং বিষাক্ত প্রাণীরা, যাদের মধ্যে মানুষের অস্তিত্ব মুছে ফেলার ক্ষমতা রয়েছে। এই ঘন জঙ্গলেই বাস করে লক্ষ লক্ষ আদিবাসী মানুষ, যাদের বাইরের দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আর এই জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলেছে এক বিশাল নদী, যাকে আমরা আমাজন নদী নামে চিনি। এটি পৃথিবীর সবচেয়ে বড় নদী। এর মিষ্টি পানি আমাজনের আশেপাশে বসবাসকারী কোটি কোটি মানুষের জন্য জীবনদান। কিন্তু আজ পর্যন্ত আমাজন নদীর উপর কোনো সেতু তৈরি করা হয়নি কেন? সত্যিই কি আমাজন জঙ্গলের প্রাণীদের আকার পৃথিবীর অন্যান্য প্রাণীর চেয়ে বড়? আর কেনই বা আমাজনে বসবাসকারী আদিবাসী উপজাতিরা আজও বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করতে চান না? আজ আমরা আমাজনের সাথে জড়িত এমন কিছু অদ্ভুত ও রহস্যময় তথ্য উন্মোচন করব। তবে তার আগে অনুরোধ করছি, ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজ আমরা আপনাকে নিয়ে যাব এই জঙ্গলের গভীরে, যেখানে প্রতিটি নদী ও প্রতিটি গাছ এক একটি গল্প শোনাতে চায়। আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার সেই অংশে বিস্তৃত যেখানে 9টি দেশের সীমানা একে অপরের সাথে মিলিত হয়েছে: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনিজুয়েলা, বলিভিয়া, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা। এটি বিশ্বের সবচেয়ে বড় রেন ফরেস্ট। এই জঙ্গল শুধু গাছ বা নদীর সমষ্টি নয়, বরং জীবনের প্রতিটি রূপকে ধারণ করে রাখা এক জীবন্ত সত্তা। এর নিচে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার চিহ্ন। আমাজন পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল। এখানে পাওয়া যায় হাজার হাজার প্রজাতির গাছ, লক্ষ লক্ষ পশু পাখি এবং কোটি কোটি পোকামাকড়। ভাবুন তো, একটি কালো পানির নদী যেখানে হঠাৎ করে সবুজ অ্যানাকন্ডা দেখা যেতে পারে, অথবা আগুন উগলে দেওয়া ব্যাঙ, পাতায় জন্মানো শত শত প্রজাতির লতা, নিজের সন্তানকে খেয়ে ফেলা মাকড়। এখানে সব কিছুই সম্ভব। প্রতি কয়েকদিন পরপরই এখানে নতুন কোনো প্রজাতি আবিষ্কৃত হয়। এখানে এখনও শত শত উপজাতি তাদের প্রাচীন রীতিরেওয়াজ ও বিশ্বাস নিয়ে জীবনযাপন করছে। আমাজনের ভেতর এমন অনেক গ্রাম আছে যেখানে বাইরের দুনিয়ার মানুষ এখনও পৌঁছতে পারেনি। এই উপজাতিদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক অত্যন্ত অনন্য। তারা এই জঙ্গলকে নিজের পরিবার মনে করে। তাদের কাছে প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী এবং প্রতিটি নদীর মধ্যে আত্মা বাস করে। আমাজন জঙ্গলের ভেতর এমন অনেক জায়গা আছে যেখানে বিজ্ঞানীরাও পা রাখেননি। উত্তাল নদী, হেঁটে চলা গাছ, কখনো এলিয়েন দেখার গল্প, আবার কখনো বিশাল মাকড়ের কাহিনী। এখানকার অনেক রহস্য আজও অমীমাংসিত। সত্যিই কি এখানে এমন সব প্রাণী লুকিয়ে আছে যাদের পৃথিবী এখনও দেখেনি? বর্ষাকাল এখানকার পুরো জীবনযাত্রাকে বদলে দেয়। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে নদীর পানি বেড়ে জঙ্গলের বিশাল অংশ ডুবিয়ে দেয়। প্রাণীরাও তাদের আবাসস্থল বদলে ফেলে। শুষ্ক মৌসুমে পাতাগুলি বিস্তার লাভ করে যখন সূর্যের আলো সবচেয়ে বেশি থাকে। তারপর মেঘলা আবহাওয়ায় আবার পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলো আলোক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে কার্বনের ভারসাম্য বজায় রাখে। বর্ষার জঙ্গলে অনেক প্রজাতি আছে যারা বিপদ ডেকে আনতে পারে। সবচেয়ে বড় শিকারী প্রাণীদের মধ্যে রয়েছে কালো কাইম্যান, জ্যাগুয়ার, পিউমা এবং অ্যানাকন্ডা। নদীতে এমন মাছ আছে যারা বিদ্যুতের শক দিতে পারে, যা অজ্ঞান বা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। পিরানহা মানুষকে কামড়ে আহত করার জন্য বিখ্যাত। বিষাক্ত ডার্ট ব্যাঙের বিভিন্ন প্রজাতি তাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ নিঃসরণ করে। এছাড়া ভ্যাম্পায়ার বাদুড় রয়েছে যারা রেবিস ভাইরাস ছড়াতে পারে। এই অঞ্চলে ম্যালেরিয়া, ইয়েলো ফিভার এবং ডেঙ্গু জ্বরও হতে পারে। আমাজনে জীববৈচিত্র্য দ্রুত হুমকির মুখে পড়ছে, মূলত বন উজাড়ের কারণে বাসস্থানের ক্ষতি এবং আগুনের সংখ্যা বৃদ্ধির ফলে। তৈরি স্লথ, উড়ন্ত তোতা, পানিতে শিকার করা কুমির, এখানকার প্রতিটি ঋতুই যেন কোনো সিনেমার দৃশ্যের মতো। কিন্তু এই স্বর্গের উপর সংকটের মেঘ ঘনিয়ে আসছে। প্রতি বছর লক্ষ লক্ষ গাছ কাটা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, নতুন নতুন রাস্তা তৈরি হচ্ছে। প্রতিটি কাটা গাছ, প্রতিটি উজাড় হওয়া এলাকা আমাজনের শ্বাস কমিয়ে দিচ্ছে। এই জঙ্গল শুধু দক্ষিণ আমেরিকার নয়, পুরো পৃথিবীর। এটাকে বাঁচানো আমাদের সবার দায়িত্ব। এখন সময় এসেছে সচেতন হওয়ার, কিছু করার। আমাজন শুধু একটি জঙ্গল নয়, এটি জীবনের সুতো। আমরা কি এটাকে বাঁচাতে পারবো? আমাজন শুধু একটি জঙ্গল নয়, রহস্যের অনন্ত ভাণ্ডার। এখানে বিজ্ঞান ও কিংবদন্তি মিলে এমন এক জগৎ গড়ে তোলে যেখানে প্রতিটি পাতা, নদী, আওয়াজ ও ছায়া নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম। হয়তো এই জঙ্গল নিজেই ঠিক করে কে তার সত্য দেখবে আর কে অসম্পূর্ণ প্রশ্ন নিয়ে ফিরে আসবে। আপনি কি ভাবেন, এই রহস্যগুলির মধ্যে সবচেয়ে বেশি অবাক করা কোনটি? কখনো কি এদের রহস্য উন্মোচিত হবে, নাকি আমাজন তার কোলে এই অমীমাংসিত কাহিনীগুলো চিরকাল লুকিয়ে রাখবে?